বাংলাদেশের দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে কঠিন সমালোচনা চলতেছে। বাংলাদেশের সাবেক ক্রিকেটার যারা আছে তারা তো বলেই ফেলতেছে যে মেহেদী হাসান মিরাজ নাকি একজন আনম্যাচিউরড অধিনায়ক, তাকে অধিনায়কত্ব দেওয়া সবচেয়ে বড় ভুল ব্যাপার। এই যেমন গতকাল ফেসবুক পোস্টে তাপস বৈশ্য জানিয়েছে যে যদি বাংলাদেশে আবারও 50 ওভার ক্রিকেটের সুদিন ফিরিয়ে নিয়ে আসতে চান এবং 50 ওভার বিশ্বকাপে ভালো করতে চান, তো যত দ্রুত সম্ভব ভাইয়া অধিনায়কত্ব চেঞ্জ করেন। যদি অধিনায়কত্ব চেঞ্জ না করেন তাহলে বাংলাদেশ দলকে আরও ভুগতে হবে, কারণ বাংলাদেশ দলের অধিনায়কত্ব দুর্বল থাকলে এই মুহূর্তে কোনোভাবেই ভালো কিছু করা সম্ভব না। বাংলাদেশের ব্যাটাররা যেভাবে নিজেদেরকে অর্ডিনারি প্রমাণ করছে তার থেকেও বেশি অর্ডিনারি প্রমাণ করছে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ নিজেকে বাঁচানোর জন্য তিনি যেভাবে নিজেকে ইউজ করে দলের মধ্যে, এটা আসলে দেখার মতো না। তাই বাংলাদেশ দলকে এই মুহূর্তে ভালো করতে গেলে বাংলাদেশ দলের অধিনায়ক পরিবর্তন করা জরুরি বলে মনে করে তাপস বৈশ্য। শুধু যে তাপস বৈশ্যই এইভাবে মেহেদী হাসান মিরাজকে সমালোচনা করছে ব্যাপারটা কিন্তু তা না। মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরও বেশি সমালোচনা করছে বাংলাদেশের এক সময়কার প্রখ্যাত অলরাউন্ডার অলোক কপালের মতে এই মুহূর্তে বাংলাদেশ দল কিছু ম্যাচ জিতে, ভবিষ্যতে কালে ভদ্রে সিরিজ জিতে, যেগুলোকে নিয়ে আমরা সবসময় অনেক বেশি এক্সাইটমেন্ট থাকি এবং এই সিরিজগুলোকে নিয়ে আমরা কি করি, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক জড়াই এবং নিজেদেরকে বড় দল ভেবে ফেলি, যেটা আমাদের জন্য একটা অপরিণত ক্রিকেট হিসেবে দাঁড়িয়েছে। কারণ আমাদের ধারাবাহিকভাবে জয়ের কোনো রেকর্ড এখনো হচ্ছে না, আমরা ধারাবাহিকভাবে কোনো ফল পাচ্ছি না। মেহেদী হাসান মিরাজকে দিয়ে আমরা এখন পর্যন্ত অ্যাওয়ে যতগুলো সিরিজ খেলছি সেখানে আমরা সবগুলোতেই ম্যাচ হারছি। সো এই ধরনের ক্যাপ্টেনকে নিয়ে আসলে কোনো আশা করা যায় না। জিম্বাবুয়ের কাছে হেরে আমরা কন্ডিশনের দোষ দিচ্ছি, আসলে ব্যাপারটা কিন্তু তা না। জিম্বাবুয়ের কাছে আমরা হেরেছি আমাদের ব্যাটারদের রান করার জন্য। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমাদের যদি ব্যাটার সারির প্রথম 6 জন ব্যাটার আউট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের 20 থেকে 30 রানও আর যোগ হয় না। সেই মুহূর্তে বাংলাদেশের যে মুস্তাফিজুর রহমান আছে, তাসকিন আহমেদ আছে, শরীফুল আছে, তাদের দ্বারা কি ব্যাটিং করা আদৌ সম্ভব না? আমাদের সময় যখন মাশরাফিরা খেলতো, আমাদের সময় যখন সৈয়দ রাসেলরা খেলতো, আমাদের সময় যখন মোহাম্মদ রফিক খেলতো, তারা তো ভাইয়া শেষের দিকে এসে 50 থেকে 60 রান অ্যাড করে দিত। তাহলে এখন বোলার যারা আছে তারা কেন অ্যাড করতে পারবে না? এমন জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় ম্যাচটা দেখে আমি আরও বেশি অবাক হয়েছি, যেখানে মেহেদী হাসান মিরাজ স্টিল দাঁড়ায় আছে, যেখানে মেহেদী হাসান মিরাজ যে দরকার ছিল একাই স্ট্রাইক নিয়ে ম্যাচটাকে ঘুরাই দেওয়া, সেখানে মেহেদী হাসান মিরাজ টেলেন্ডারদের স্ট্রাইক দিচ্ছে, শরীফুলকে স্ট্রাইক দিচ্ছে, সেখানে তাসকিনকে স্ট্রাইক দেওয়া হচ্ছে, অথচ মেহেদী হাসান মিরাজ নিজে কোনো স্ট্রাইক প্রান্তে যাচ্ছে না, রান তোলার চেষ্টা করতেছে না। নিজে অপরাজিত থেকে বের হয়ে এসে একটা লেকচার দেওয়ার তার ইচ্ছা ছিল যে আমাদের ব্যাটাররা ফেল করতে, আমরা যদি 2-1 সঙ্গী পেতাম তাহলে খুব ভালো হইতো। কিন্তু মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওডিআইতে নিজে দাঁড়িয়ে থেকে 12 বলে 14 রান কি নিতে পারতো না? আসলে দেখেন, সাবেক ক্রিকেটার যারা আছে তাদের অভিজ্ঞতা অনেক, তারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, তারাও বুঝে গেছে যে মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হিসেবে কতটা আর্ন করা। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক হিসেবে আসলে বাংলাদেশ দলে রাখার এখন কোনো মানে হয় না, কারণ তিনি যে অলরাউন্ডার বাংলাদেশের সেটাও দাবি করতে এখন অনেকেই দ্বিধাবোধ করে। তাই মেহেদী হাসান মিরাজকে আমি মনে করি ক্যাপ্টেন্সি থেকে এখনই সরিয়ে দেওয়াটা অনেক ভালো। না হলে 50 ওভার বিশ্বকাপে গিয়ে আবারও এই অধিনায়ক কোটায় একজন খেলবে, দিনের পর দিন অফ ফর্মে থাকবে, দিনের পর দিন দলকে ভোগাবে এবং দলের বোঝা হয়ে থাকবে, আবারও আমাদেরকেই সমালোচনা করতে হবে।